আচ্ছা, তুমি যাকে প্রচুর পরিমাণে ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষটা একটা সময় তোমাকে প্রচুর পরিমাণে ফোন করতো, প্রচুর এসএমএস করতো, কিন্তু এখন আর সেই মানুষটা আগের মতো ফোন বা এসএমএস কোনোটাই করছে না। আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে ফোন বা এসএমএস করা। কিন্তু হঠাৎ তার মধ্যে কী এমন হলো যে হঠাৎ সে এত ফোন করা কমিয়ে দিল, এত এসএমএস করা কমিয়ে দিল, এবং কী এমন করলে সে আবার আগের মতো ফোন করবে? তার জন্য এই ভিডিওটি তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে চলে যাই মেন পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, ফিয়ার অফ লুজিং, হারানোর ভয়। দেখো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি তোমার মনের মধ্যে তাকে হারানোর ভয়টা যতদিন রাখবে ততদিন তার প্রতি নির্ভরশীল হয়ে পড়বে। তাই তোমার মনকে বোঝাতে হবে এবং তোমার মন থেকে তাকে হারানোর জিনিসটা বের করে দিতে হবে। তুমি যত তাকে হারানোর ভয় পাবে তত তার প্রতি তুমি আসক্ত হয়ে পড়বে, এবং সেই অবস্থা দাঁড়িয়ে তার যদি কোনো প্রবলেমের কারণেও সে তোমাকে ফোন করতে না পারে, তুমি তোমার মনের মধ্যে অনেক রকম খারাপ চিন্তাভাবনা ভেবে নেবে। সে হয়তো অন্য কাউকে ফোন করছে, সে হয়তো অন্য কারোর সঙ্গে ব্যস্ত, এই সবগুলো ভেবে নিজেকে আরও কষ্ট দেবে এবং তার প্রতি ফ্রাস্ট্রেশনগুলো প্রকাশ করবে। তাই সবার প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, তাকে হারানোর ভয় তোমার মন থেকে বের করে দাও, বরং তার মনে তোমাকে হারানোর ভয়টা ঢুকিয়ে দাও। তুমি শুধু তাকে এই রকম কয়েকটা কথা বলো যে আজ না কলেজে একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে, আজ আমাদের পাড়ার একটা মেয়ে আমাকে ফোন নাম্বার চাইছিল জানো, আমার সঙ্গে কথা বলবে বলে, বা রাস্তায় একটা মেয়ের সঙ্গে দেখা হলো, হঠাৎ করে মেয়েটা আমার সঙ্গে কথা বলতে এলো। এই রকম কয়েকটা জিনিস তাকে বুঝিয়ে দাও, তাহলে তার মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ইনসিকিউর ফিল হবে, এবং সে সব সময়তেই ভাববে তুমি হয়তো কারোর সঙ্গে ব্যস্ত আছো, কারোর সঙ্গে কথা বলছো, কারোর সঙ্গে ফোনে ব্যস্ত। তখন এনি টাইম তোমার ফোনে সে ফোন করে দেখবে। সে যদি তোমাকে প্রকৃত ভালোবাসে তো সে তোমার ফোনে ফোন করে দেখবে তোমার ফোনটা ব্যস্ত আছে কিনা, তুমি অন্য কলে ব্যস্ত আছো কিনা, তোমাকে এসএমএস করবে। আর এটা যদি তুমি ঠিক করে করতে পারো, তোমাকে আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি তোমার ফোনে ফোন আসবে, তুমি মেনে নিও। সো নেক্সট পয়েন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। দেখো, যেই মানুষটা তোমাকে সারাদিনে বেশ কয়েকবার ফোন করতো, বেশ কয়েকবার এসএমএস করতো, তার হঠাৎ করে ফোন বা এসএমএস কমিয়ে দেওয়ার একটা মেন কারণ হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, বা তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে, কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি, ঝগড়া, অশান্তি, এইগুলোর কারণে তোমার ফোনে ফোন আগের থেকে তুলনামূলকভাবে অনেক কম আসবে। এটা কিন্তু 100% শিওর। তাই তোমাকে সবার আগে যেটা খেয়াল রাখতে হবে, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার আগে তোমাকে মাথায় রাখতে হবে ব্যাপারটা না ঝগড়া অশান্তির মধ্যে যায়, ব্যাপারটা কি ঘটেছে সেটা আগে তুমি জানো, তারপর সেই বিষয়টা নিয়ে আলোচনা করে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করো। তাহলে দেখবে কোনো বিষয় নিয়ে আর মিসআন্ডারস্ট্যান্ডিং তো থাকছে না, ফলে ভুল বোঝাবুঝি না থাকলে তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি বা দূরত্বটা থাকবে না। তাহলে ফোন যেমন আসতো সেই রকমভাবেই আসবে। কিন্তু আমরা কি করি, কোনো একটা জিনিস বিষয় নিয়ে শুনলে অতিরিক্ত পরিমাণে রেগে রিয়্যাক্ট করে ফেলি, ফলে ঝগড়া অশান্তি উল্টোপাল্টা বলে দিই, ফলে নিজেরাই কষ্ট পাই। কিন্তু এইটা তোমাকে মাথায় রাখতে হবে, কোনো বিষয় যে বিষয়ে ঘটুক, একটা এমন বিষয় হয়ে যায় আমরা মাথা ঠিক রাখতে পারি না, কিন্তু যে কোনো ঘটনাই হোক, আগে তুমি তার সঙ্গে খোলামেলা আলোচনা করো, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, দুজনে মিলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে বন্ডিংটা সেম থাকছে, তাহলে ফোন যাতায়াতটা একইভাবে থাকছে, আগের থেকে কমবে না। নেক্সট যে পয়েন্টটা, সাক্ষাৎকারে আকর্ষণ হয়ে ওঠা। দেখো, আমরা প্রায় সময় যখন আমরা ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা করতে যাই বা তার সঙ্গে মিট করতে যাই, তখন প্রায় সময় আমরা ক্যাজুয়ালি একইভাবে একই সব কিছু প্রসেস মেনটেন করে, একই স্টাইল, একই কথাবার্তা, একই সব কিছু মেনটেন করে যাই, আর সেই রকম একই রেসিপি তার কাছে পেশ করি। কিন্তু তুমি একটু নতুনত্ব চেষ্টা করো, একটু নতুন লুকে তার কাছে যাওয়ার চেষ্টা করো। প্রথমবারে যেই টপিক নিয়ে কথা বলেছো, দ্বিতীয়বার গিয়ে তার থেকে পুরোপুরি উল্টো একটা টপিক নিয়ে আলোচনা করো। তাকে ইন্টারেস্ট জাগাও, তোমার প্রতি ইন্টারেস্ট জাগাও, তোমার প্রতি কৌতূহল বাড়াও। এমন একটা কথা বলো যেন তোমার প্রতি সে কৌতূহল, তোমার বিষয়ে সে জানতে চায়। তাকে তাকে বেশ কিছু মজার কথা বলে তাকে হাসানোর চেষ্টা করো, তোমার প্রতি ইন্টারেস্ট আরও বাড়বে। তাকে এমন কিছু কথা বলো, তাকে কৌতূহল বা রহস্যের মধ্যে ফেলে দাও, তাহলে দেখবে সে না চাইলেও তোমাকে ফোন করে জিজ্ঞাসা করবে সেই কথাগুলো। আচ্ছা, এই কথাগুলো কেন বললে, এগুলো কি করতে চাইছো, বা এরকম তুমি কি করতে চাইছো, এই ধরনের কোশ্চেন তাকে ছুঁড়ে দাও, তাহলে দেখবে সে নিজেই তোমাকে যে চেয়ে এসে ফোন করছে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে নিজের উইকনেসকে তুলে ধরা। দেখো, আমরা যখন আমাদের ভালোবাসার মানুষটা আমাদের যখন ফোন করে না, এসএমএস করে না, তখন আমরা তাকে ফোন করে কি বলি, যে তুমি ফোন করছো না কেন, এসএমএস করছো না কেন, কথা বলছো না কেন, এইগুলো আমরা তুলে ধরি। সে তখন বুঝে যাচ্ছে যে আমি ওকে ফোন করছি না বলে কষ্ট হচ্ছে, আমি ওকে এসএমএস করি না বলে ও কষ্ট হচ্ছে,
ও আমার সঙ্গে কথা না বলে থাকতে পারছে না, তাহলে এটা যখন তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ, তার কাছে তুমি বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছ। সে কিন্তু চাইলেই তোমাকে কষ্ট দিতে পারে। আর ভালোবাসার ক্ষেত্রে এটাই হয়, তুমি যাতে বেশি কষ্ট পাবে অপর মানুষটা ঠিক সেইটাই করবে। সে যখন তোমার দুর্বল পয়েন্টটা বুঝে যাবে, সে ইচ্ছা করে তোমাকে ফোন করবে না যাতে তুমি আরও বেশি করে কষ্ট পাও। এর পেছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। তাই নিজের দুর্বল পয়েন্টটা কখনোই তার সামনে প্রকাশ করবে না। ফোন করেন ঠিক আছে, প্রবলেম জেনে নিলে ব্যাস ঠিক আছে, বরং এই কাজটা করো, তার দুর্বল পয়েন্টগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করো, তাহলে পরবর্তীতে তোমার জন্য অনেক বেনিফিট হবে। সো তুমি যদি এই পয়েন্টগুলো ঠিকঠাকভাবে মেনে চলো, যেই মানুষটা তোমাকে ফোন এসএমএস করা বন্ধ করে দিয়েছে আগের তুলনায়, সেই মানুষটা কিন্তু সেই আগের মতনই আবার ফোন এসএমএস করবে। শুধু এই নিয়মগুলো ঠিকঠাকভাবে করো। নিজের দুর্বল পয়েন্ট তার কাছে তুলে ধরো না। যে কোনো সমস্যা হলে সেটাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করো, আর যে কোনো কথা দিয়ে তাকে রহস্যের মধ্যে রাখার চেষ্টা করো। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, তার মনের মধ্যে তোমাকে হারানোর ভয়টা পুরোপুরিভাবে ঢুকিয়ে দাও। দেখবে তাহলে সারা জীবনের মতো ওই হারানোর ভয় নেই, তোমার পেছন পেছন সে ঘুরছে। সো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমার একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করো, আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার একটা সাবস্ক্রাইব, তোমার একটা লাইক আমাদের কাছে আশীর্বাদ। সো তোমার ভালোবাসা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমরা চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও বানানো। সো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।